ফসলের মাঠে লোহার অ্যাঙ্গেল ও পলিথিন দিয়ে তৈরি এই বিশেষ ঘরের নাম পলিনেট হাউস। বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটিতে এর ভেতরেই উৎপাদন হচ্ছে নিরাপদ ফসল এবং উচ্চমূল্যের ফুল, ফল, শসা, টমেটো সহ বিভিন্ন ফসলের স্বাস্থ্যবান চারা। চাঁপাইনবাবগঞ্জের সদর গোমস্তাপুর নাচল উপজেলায় এবছর ৬টি পলিনেট হাউস স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এসব পলিনেট হাউস স্থাপন করা হয়। উদ্যোক্তারা জানান, পলিনেট হাউজে বিশেষ উপায়ে সূর্য আলোক, রোশনি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও নেই পোকামাকড় আক্রমণের ভয়। ফসলে প্রয়োগ করতে হয় না ক্ষতিকর কীটনাশক। বৃষ্টির পানিতে গাছের গোড়া ও চারা পচে যাওয়ার শঙ্কা নেই। এই প্রযুক্তিতে উৎপাদিত ফসল প্রাকৃতিক দুর্যোগেও নিরাপদ ও অক্ষত রাখা যায়। পলিনেট হাউজে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা থাকায় ফল, ফসল ও সবজির চারা আগাম উৎপাদন করা সম্ভব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখানে সরকারি বিনিয়োগ সব, আমার এখানে কোনো বিনিয়োগ নাই। যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন, সেক্ষেত্রে এটার ব্যবহার বাংলাদেশে আরও অনেক বেশি, মানে আমি মনে করছি প্রয়োজন। যেগুলো বাইরের জিনিস, এগুলো আমাদের তাপমাত্রাতে হয় না, তাপমাত্রা বেশি লাগে এই ফুলের ব্যাপারে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা তাপমাত্রা দিবে এবং ওইটা মানে আপনার নেটের মধ্যে ছাড়া ওগুলা হবে না, বাইরে হবে না। কৃষি বিভাগের তথ্যমতে পলিনেট হাউজে ফসলের উৎপাদন 20% বেশি হয়, পাশাপাশি পোকামাকড় আক্রমণ হয় 70%-এরও কম। এতে সবজি চাষে যেমন বৈচিত্র্য আসবে, তেমনি অনেকেই আয়ের নতুন উৎসের সন্ধান পাবে। সাফল্য দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হবেন। যে নেট দেওয়া আছে, এই নেটে আপনার পোকা ঢুকতে পারে না, আর আপনার যেটা এই ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াটা আপনার বাইরেকার জমি থেকে ভিতরে আসতে পারবে না। ওর জন্য একটা সালফেটের বস্তার মতো একটা দেওয়া আছে, আপনার কাপড় দেওয়া আছে। আবহাওয়াতে এটা ভালো হয়েছে যে আপনার এখন যে এটা ফুলের দামটাও ভালো পাওয়া যাচ্ছে, আর ঘরের মধ্যে সমস্যা হয় না, বর্ষাকালীন পরা যাচ্ছে। এই বিষয়তে সব বিষয় মানে ভালো আর কি। পলিনেট হাউসের কোনো জুড়ি নেই এই সবজি চাষে এবং ফুল চাষে। তো এখন আমাদের এলাকায় যে বিভিন্ন ধরনের বিভিন্ন এই ধরনের এই সবজি চাষাবাদ হচ্ছে পলিনেট হাউসে। তো সরকার দেখা গেল যে বরেন্দ্র অঞ্চলগুলোতে দেখা গেল যে যদি আরও এই পলিনেট হাউস যদি বৃদ্ধি করে, তো আমাদের সবজি চাষের এই ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং এখানে রোগবালাই থেকে মুক্ত পাবে। বিনামূল্যে এসব পলিনেট হাউস তৈরি করে দিয়েছে কৃষি বিভাগ। 60% সূর্যালোক প্রতিরোধ শেড, পোকামাকড় প্রতিরোধী ইনসেক্ট নেট এবং আধুনিক ড্রিপ ও মিক্সড পদ্ধতিতে সেচ দেওয়ার সুবিধা রয়েছে পলিনেট হাউসে। এতে বছর জুড়ে উন্নত মানের চারা ও উচ্চ মূল্যের ফসল উৎপাদন করা সম্ভব বলছেন কৃষি কর্মকর্তারা। বর্তমান জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব কৃষিক্ষেত্রে পড়ছে, সেই প্রভাব মোকাবেলায় এই সব থেকে অত্যাধুনিক একটি প্রযুক্তি হচ্ছে পলিনেট হাউস। এই পলিনেট হাউসের মাধ্যমেই সারা বছর ফুল, ফল এবং শাকসবজি চাষ করা যায় এবং চারা উৎপাদনও করা যায়। বিশেষ করে উচ্চ মূল্যের যে সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলা চাষ করা যায় এবং অফ সিজনাল যে সবজি, যেমন গ্রীষ্মকালীন টমেটো, গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং আরও অনেক কিছু উচ্চ মূল্য সবজি রয়েছে, সেই সবজিগুলো কিন্তু পলিনেট হাউসে সুন্দরভাবে এটি চাষাবাদ করা যায়। বর্তমান সরকার যদি এটিকে আরও বাড়ায়, তা আমার মনে হয় অনেক কৃষি উদ্যোক্তা এগিয়ে আসবে এবং সবজির যে নিরবিচ্ছিন্ন একটা চাষাবাদ এবং যে প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়ার কারণে যে ক্ষতির সম্মুখীন হয়, সেটি কিন্তু আমার মনে হয় অনেকখানি কমে যাবে। মাটি ও আবহাওয়ার কারণে এতদিন বরেন্দ্র অঞ্চলে জমিতে সব ধরনের ফসল উৎপাদন করা যেত না। তবে পলিনেট হাউসের মাধ্যমে সেই সংকট কেটে যাবে বলে আশা কৃষকদের। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।